স্যারেল দেখলে লাস্ট পর্যন্ত তেল পাইলাম। এখন কয়টা বাজে? 3:30। মোটামুটি 3 ঘন্টা প্লাস লাগছে তেল নিতে শুধুমাত্র। এটা আর গাড়ি, এটা কি লইছে? আমি পারবো না, তুমি যাও। আমরা অলরেডি শনিয়াকড়া, তো মোটামুটি আমরা 5টা বাইক। আজকের গন্তব্য হলো রাঙামাটি, কাপ্তাই লেক। কি ওস্তাদ আসেন কে? আপনার কেমন দেওয়া যায় জানেন? কোনো একদিন কইছিলাম ওস্তাদ আপনার লাগে ট্যুরে যাবো, এটা সত্যি সত্যি গেল। আরে ওস্তাদ কপালে থাকলে যাবে। আপনার অন কেমন লাগছে জানেন? এই জায়গায় কি ওস্তাদ? মানে আপনার আমি দেখতেছি না ক্যামেরাতে, আমার কাছে মনে হইতেছে মায়া মানুষ। আমার বউ দেখলে দেখে যেমন কেজি ওস্তাদ। সকাল 5:22 বাজে। আমরা মোটামুটি চিটাগাংয়ের কাছে। আমাদের মোটামুটি গাড়ি আছে 5টা। চিটাগাং আছি, হ্যাঁ, বাগিত রোডের আগে। কোনো সিরিয়াল নাই, কোনো গাড়ি নেই। আঙ্গুর 5টা গাড়ি, এই যে আমার গাড়ি, ইসার গাড়ি, ইমনের গাড়ি, রাব্বির গাড়ি, রোহানের গাড়ি। কোনো সিরিয়াল নাই। আমরা যে তেল নিতে আসছি, হ্যাঁ। আর এদিকে ঢাকাতে কালকে 3 ঘন্টা লাগে তেল। একজনে এক জায়গায় গাড়ি রেখা, বৃষ্টি নেমে গেছে। আমরা কাপ্তাই লেকের থেকে এখনো 30 কিলো দূরে আছি। ব্রো, কি দেখতেছো তুমি? ভাই আপনি গাছটা দেখেন, এই তলের। হ্যাঁ, আমার কোশ্চেনটা হইলো, আর রেজার ইউজ করে নাকি? কি করলি তুই এটা? রেজার নাই, কি করলি তুই? ওরা বিট দেওয়া দিতে পারে। ওর সাইজের রেজার মনে হয় নাই। রেজার না দিয়া সবচেয়ে ভালো বুদ্ধি মামা হল রেজার ইউজ না করা আর বিট ইউজ করা দরকার। তাহলে একদম ইজি প্রসেসিং হইব, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নেই। আর সাইজের দরকার নেই। করবো কিন্তু ভাই বিট যদি এত ইউজ করতে যায়, হ্যাঁ, তো কোম্পানি উদ্যান করে এটা তো চিন্তা করতে হবে। একটা কাম করো, যেহেতু এই উদ্যোগ তো নিছে, তাহলে ও তো ভালাই দেখ। তাহলে কিন্তু হয়ে যাবে। সোমিল থেকে একটা বড় রেজাল্ট লয়ে ওই যে ঢারকাটা যেগুলো আছে ওইটি, আর এই যে নর্মাল রেজাল্ট দিয়ে কিচ্ছু হইতো না। এটা সিলেটের রেজাল্ট দিয়ে হইতো না, এটা সোমিলের থেকে আনতে বলে না। আইন না তুই বস আনলে সিরিজ কাগজ আল আইন না। কথায় আসছে না যে কয়লা দিল ময়লা যায়, ওই শেষ।
পয়সা ভাই আল্লাহ শহর পোড়ায় খালি চোরা তালি জীবন আমার ভাল লাগে না রে কে কার রাখে খবর দম ফুরালো একলা একা নিথুর দেহ ঠান্ডা মরে হাসিতে বাংলা সিনেমা বাই 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 আর দোস্ত দেখ কালার হলো ইয়েলো কালার বানাতে শুকো কি ওটা এটা এটা কি আপনি এমন এমন টাইমিংয়ে বিল লোক যখন আমি খাবারটা টান দিব আমার তো লাদুন মনে হয় কিছু থাকে এটা কর এই যে কইলো এর বিষয় আপনাদের সার্ভিস ভালো লাগছে এই যে ঈদের ওরা তো থেকেই গেছে 4 দিন হ্যাঁ হ্যাঁ ওই কটা যে ইয়েতে ছোট ছোট কটেজ এগুলো ছিল ওনারা কারা মুরব্বী আমাদের যে আমের দাওয়াত দিছে লিচুর দাওয়াত দিছে শুনছিলেন আপনি মনে হয় না আমাকে পারতাম সেটা না সেটা না সেটা দেখছিস তুই হোয়াইট হোয়াইট যেটা পরে তার ওই যে ব্লু টাইপের একটা আছে পুরো সাদার মধ্যে কালো কালো রং বরফ দেশের যেটি মধ্যে খাইতাছে তো খাইতাছে ওর ভাই বন্ধু খাওয়াই শেষ হয়নি। বন্ধু কি খাইতেছে এটা আলোর মধ্যে একটা মুরগি ভাই পারছে শব্দটা কি চাবানি কুটুর মুটুর কুটুর মুটুর কুটুর মুটুর না এটা বট বট করে কেমন আর একটু মজা করে খাবি কামড়টা দিবি না কামড়টা দিয়ে দিবি তুই যে মন খুলে কাপড়টা দিতে নিয়ে দি খালাটা আসতো হ্যাঁ আমি বোঝা যাইতেছে না কিন্তু আমি উপর থেকে দেখে বুঝছি এটা রোজের লাঠি না না ভিজা আসে নাই তুই কি কখনো হুক না আসিস আমার হলো প্রথম রোজের লাঠি নাম হচ্ছে অনেক খাইতে কিরকম জানি না করেছে হচ্ছে মাছ তারপরে ভর্তা তারপরে কি দিল ডাল টাল এগুলা আর নাইস মুরগি মাংস দেখাইতেছে দোস্ত এটা কি অরিজিনাল এটার স্বাদ এটাই আচ্ছা ঠিক আছে সব মিশে হ্যাঁ আমি জানি না কি হইছে খালি ঝুলে ও এরকম কি কইছস বললাম কি হইছে ভাই বিড়ি বিড়ি দেন না মোটামুটি সকালবেলা ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে কটেজের বাইরে আউট কলকাতা সারাদিনে তার খোঁজা ছিল না এই জায়গা
এটা হলো মূল ভিউ। বিকালবেলা যে সময়টায় আমি কেউ রাস্তায় যাবো ওই সময়টায় ঘোরাই অত এর ভিতরে কোনো মানুষজন নেই, শুধু আমরা ছাড়া। আর তার বলে ডায়াবেটিস দোষ। আমার হুম, আমার তো আম, হ্যাঁ আম দিয়া বিছায় রইছে। পইরা রয়েছে, কেউ আম খায় না। এই আমটা পুরো বিষ হয়ে রয়েছে, কিন্তু কেউ আম খায় না। গাছে তো মশালা দিলে আমের অভাব নেই, যেহেতু কেউ আম খায় না। তো কটেজ মালিক আমাদের মোটামুটি ইনভাইট করছে আম লিচুর সিজনে আসতে, দাওয়াত দিচ্ছে খাবারের জন্য। তাও আবার কি ফ্রি, আইবেন, আয়া মন বুড়া খাইবেন, কোনো সমস্যা নেই। এর জন্য এক্সট্রা কোনো পে করা লাগবে না। তো জীবনে মোটামুটি যে কটা কটেজে ঘুরছি, কোনো কটেজে এরকম অফার পাইনি। তারা আসলে মন মানুষের দিক দিয়ে অনেক ভালো, ইভেন লোক হিসেবে অনেক ভালো, অনেক আন্তরিকতা করে, প্লাস ব্যবহারও খুব ভালো। বসার একটা টেবিল, কিন্তু আপাতত বসার কোনো অবস্থানে নেই। এটা হলো মূল জেনারেটর রুম, প্লাস পানি এখান থেকে আসে, পানিও খুব মজার এই জায়গা। এটা একটা আউটডোর প্লেস, মাঠের মতন, মানে বড় ট্যুর গ্রুপ আসলে এখানে একটা মঞ্চের মতন করে রাখছে, সাজায় অনুষ্ঠান করে। জায়গাটা খুবই অসাধারণ। 500 থেকে 1 টন। যে কোনো এইসব করে টি টেবিল গাছের সম্পূর্ণ তৈরি, সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। এ কালা কালা, হ্যাঁ দে তো মামা কেমনে, এই যে দিছেন ভাই, ভয়েস দিছেন না ফোন দিছেন? আমার বাইরে একটা শেভ হয়ে পিচ্ছে ভাই, দেখেন পিছনে। 3 দলে একটা, মানে একলাই। বন্ধু বুঝলাম না, তুমি পুরো ডিমের বাড়িটা লইলে, ডিম একটু করে লইলাম না, আমরা তো একটু একটু করে রাখছি যে পরবর্তীতে খামো, মানে তুমি পুরো ডিমের বাড়িটাই লই লিলা। হ্যাঁ, এটা কোনো কথা। টয়লেটে গিয়ে জানি কে ডাইকে আসছিল, কিরিমন ভাই আমি 3 দিন পরে আইগা খাইতে হইছি। কি রে, আলু তো মনে সব তুই লই লইছিস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বন্ধু এটা কি জিনিস? হ্যাঁ ইয়া সারা বন্ধু তেলটা খাই যাও, ইয়া পিঠা মিঠা তেলের পিঠা। চিনি দিয়ে দিলে তাহলে পিঠে যেত। হ্যাঁ ও কি জানি দিছে ভাই, ডাল ডাল দিছে মনে হয়। পুরি পুরি বুঝলি না? ও বাহ ডালপুরি, কিন্তু স্মেলটা আমাকে সে লাগতেছে। কম বাবা খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের কাপ্তাই লেগে
একদিন এক রাত থাকা কমপ্লিট হয়ে গেছে। আমরা অলরেডি ব্যাকপ্যাক করতেছি বাইকে। আমরা বান্দরবনের উদ্দেশ্যে এখন রওনা দেব। আমরা যে জিনিসটা নিয়ে বেশি ভয় পাইছি তেলের, ঢাকা থেকে প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্কি কইরা বন্ধু 15 লিটার রিজার্ভ নিয়া তুমি একটু কান্দে কাছে কইরা। আসবা, আমার একটু কাছে আসবা। হ্যাঁ 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 অবশ্যই। তুমি একটু দেখো মামা, এই যে দেখো মামা, এটা দেখলে তোমার কাছে একটু শান্তি লাগবে আর কি। ফুল এইদিকে তাকাও মামা, এইদিকে তাকাও, ফুল 15 লিটার যার কান্দে লেলিছি। গাড়িতে তো ফুল ট্যাঙ্কি আছেই, প্রত্যেকটা গাড়িতে 15 লিটার তেল আছে, ফুল ট্যাঙ্কি লোড। আমারটাও পুরো লোড। ওই যে আমার এটা হলো আমার গ্লান, ইমনের গ্লান হলো এটা। আঙ্গুর রিজার্ভ সাথেই আছে প্রায় 45 লিটার তেল। কি বন্ধু, এদেশে বলে তেল নেই, পোলাপেন ঘুরতে যেতে পারে না। হ্যাঁ মন থাকতে হবে যাওয়ার জন্য, হ্যাঁ। প্রস্তুতি থাকতে হবে। তো এই যে আমরা একটা জায়গায় ফাইসে গেছিলাম, সরকারের কাছে তো কিছু করা থাকে না, আমার এই নাম্বারটার লেগে। হ্যাঁ বন্ধু, কিন্তু আবার এই যে এই চানমনুরের লল লেগা আমার দেরি হইছে। 1 মাস লেট হইছে। হ্যাঁ, আমার ভাই এই যে একটা সবচেয়ে বেস্ট একটা নাম্বার, খুব সহজ একটা নাম্বার, এই যে 739893 ভাই। তারপরে নাম্বারটা বলো পছন্দ হয় নাই, ভাই নাম্বারটা ভিআইপি না, ওই কয় এই নাম্বারটা ভিআইপি 739883। আমি তো নাম্বার দেখি ওটা সুন্দর, 7398 আবার কি 93। তাহলে একটা মানে আচ্ছা, আরেকটা ইয়ে আছে সবার জন্য। এই যে আমরা যারা দেখতেছি আর কি, আপনারা এখানে আসলে মোটামুটি ফ্রিতে আম খেতে পারবেন, যত খুশি তত। হ্যাঁ, যখনই আম পাকা সিজন হইব, লিচু সিজন হইব, আপনারা আমের সিজনটা মূলত জুন মাসে, জুন জুলাইতে। আর এই মে মাসে বললো লিচু হবে। লিচু কত 10 তারিখ না 4 তারিখের কথা বললো? ওইটা ডেট আমার মনে নেই। এই রিসোর্টটাতে মোটামুটি আসলে অন্যরকম ফিল পাওয়া যায়। আর ওনাদের সার্ভিস থাকতে একটু অনেক ভালো, আর থাকতে একটু কষ্ট। ন্যাচারালের ভিতরে তো, পুরো পাহাড়ের ভিতরে যে পোকা এসে কামড় দিবে এরকম হ্যাঁ, হবে আর কি। পোকা একটু জ্বালা যন্ত্রণা করছে, কিন্তু ওনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমনে একটা স্মৃতি আছে আমাদের আসলে, হ্যাঁ হ্যাঁ, যারা এই খাইতে পছন্দ করে। আম খাইতে পছন্দ করেন, কাঁচা আম, আমি 10 মিনিট সময় দিব, 3টা বড় সাইজের আম দিব। ইভেন যে 3টা আম 10 মিনিটের ভিতরে খাইতে পারবো, তার আমরা পার প্রতি আমে 100 টাকা করে দেবো। আর 3টা বেশি গেলে 3টায় বেশি গণমাধ্যম সমস্যা নেই। তাহলে চারটে হলে 400 হ্যাঁ। 500। ঘটনা হয়েছে, জিলু একটা আম মুখে নিয়ে কামড় দিচ্ছে, আর ঝাঁকানি নাকানি দেখা এমন একটা আম ছিল ভাঙা, খাইবো তাও বড় সাইজের, খুব শখ করে নিয়েছিল। এমন ভাবে ফালাইছে মনে হচ্ছে ওর কাছে সাপে আইসা বসে পড়ছে রাতের মধ্যে। মানে ওর সিনেটা আমার কাছে দেখে এমন ভালো লাগছে, মানে ওর কাছে মনে বিষাক্ত কিছু একটা আইছে, হ্যাঁ এরকম করছে মনে হয় ভালো লাগছে। বাবা, ওই সিটে কিন্তু করা ছিল। হ্যাঁ, ওর সিচুয়েশন দেখা মানে আমার সিচুয়েশন ওর দেখা মানে মোটামুটি আমি নিজে ভয় পেয়ে গেছি। যাই হোক, কালার কি আছে এই ইয়াতে, আমরা তো নাইলে করলাম এটা। কালার একটাই আছে, এটা কর, ওইটা কর, এটা করতে হইব, ঘুমাইতে হইব, খাইতে হইব, লইতে হইব, জামুগা, ওই বাইর এনেই থাকবি। আলহামদুলিল্লাহ আশেপাশে এত আম যে দেখে মন ভরে গেছে। আমাদের নেক্সট একটা টার্গেট আছে, লিচুর সিজনে একদিনের জন্য আসবো, আর আমের সিজনে একদিনের জন্য আসবো ইনশাল্লাহ। সামনের মাসে একবার আসবো, পরের মাসেও একবার আসবো। আমাদের 3 গাড়ির অলরেডি ব্যাকপ্যাক কমপ্লিট। হ্যাঁ, এখন শুধু বৃষ্টিতে ভিজা, এইটা তো মতো ভিজাই দিছে কেন? গরমে এলেই তো আমি আমারটা খুইলা থুইয়া আপাতত বান্দাবান্দি করলাম। এই বছরের প্রথম লিচু, প্রথম লিচু আপনারা কারা খেয়েছেন জানি না, কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। খায়ালো চুমাচারিটা শুরু হয়ে গেছে। খা, দেখ কি অবস্থা। একজন ওয়েদারের আপডেট চাইছে। ওয়েদার মাসালাই দিলে পুরা সন্ধ্যা সকাল, কিন্তু বাট সন্ধ্যা সূর্য আলো এখনো দেখা যাইতেছে না। ওয়েদারের আপডেট হলো এটা, পুরো বৃষ্টি। আমরা রেনকোট পইরা বাস রেডি। ভাই আমার পরোটা খায়, আমরা ভাত খাই। বর্তমান আছি বান্দরবান শহরে। হ্যাঁ, আমি যতদিন ট্যুরে আছে আর ডিম খাবো। আমি তালে থাকি হয়ে যাই বেতাল, লাল পানি সারাই মাতাল, আমি সারাই ডাল।
ভিডিওতে দেখি শোন ভিডিওতে দেখি মাইসের গাড়ির চাক্কার ভিতরে তোর গোল্ডের বেস লাইট আন্টি ঢুকে যায় আর আমার বন্ধুর কিরবিতে ঢুকিয়েছ লেবরে লাগে গায়ে বন্ধু তো বেড়ে দিছে তিন ঘন্টা গেল ইসকা ইসাকা এটা এটা ঢুকলো কেমনি এটা এমনি ভিতরে ঢুকে এলো এটা কেমনি সম্ভব মাথায় ঢুকে আলুর চোখ খুলে দেখি এই যে আলুর চোখ ওইটি আলু ভর্তা মোটামুটি আমরা বগা লেগে আছি না বগা লেগে একটা চায়ের দোকান তো দেখে মাত্র মানে গাছের থেকে পেঁপেটা পড়ছে পেঁপেটা নিলাম কলা তারপরে এগুলো তো পেঁপেটা কিনছি 30 টাকা দিয়ে এই যে দেন মাত্র ছিঁড়া পড়ছে আরেকটা কিনছি ওইটা 40 টাকা কিনছি তো এটা আছে রুমে চিন্তা করছি একটা সকালে খামু একটা রাইতে খামু কাজে বসছি তো মোবাইলে ফোনটা কিন্তু তোর বাটনটা আমারটা দেখাতে লেগে এই দেখেন একদম কড়া রিগেলটা টাওয়ারে কোনো দাগই আমার ডগ ক্রস আমার বন্ধুটা তো কোথেকে আসছেন ফ্লাইট মুডে রেখে দিয়ে দিছে আমরা ঢাকা পাঁচটা মানে কাছে গাড়ি নিয়ে যাই এই কার্টের যে গাছ নেটওয়ার্ক কভারেজে সমস্যা কাঠ সিচুয়েশন এরকম একটা তৈরি হয়েছে ঠিক আছে আমরা বগা লেগে আসছি ইমনে আমার বন্ধু হবিরে ফোন দিয়া কয় ভাই ওই চিপাটার ভিতরে যান হ্যাঁ তাহলে নেটওয়ার্ক পাইবে নাহলে কত করতে হবে না কারো ফোনে নেটওয়ার্ক নেই নো সার্ভিসই নেই সার্ভিসের আন্তর্গত তোর আছে তাও নির্দিষ্ট চিপা চাপাই বাংলাদেশে এরকম জায়গা আছে যে জায়গায় নেটওয়ার্ক নেই আমার বন্ধু চিপাই যেতেছে কত কল লিখে এই জায়গাটাই নেটওয়ার্কটা একটু সময় দেন পাইবো কি টুদুম তাক মোটামুটি 3 দাগ উঠলেই দেখবেন যে তোর চাবি আনস না চাবি রে তোর চাবি আনস নাই না আরে নাইস তালা মেরে দিয়ে মনে করে বেরিয়ে গেছে আমরা এখন কেগড়াঙ্গের রাস্তার দিকে রওনা হচ্ছে এখন হইবে আসবে আজকে আমরা রোবটদার এখানে ছিলাম এই যে রোবটদার ইঞ্জিনের ঠান্ডা হইতো গরম হইতো কি না কই কম নাকি তুই ভিডিও করস না তোর কপালে শনি আছে আজকে বন্ধু একটা ভিডিওতে কি ভিডিও কোনটা করে জানো হ্যাঁ পাশে আরেকটা লোগো আছে আমি যে 0.5 আছে না 0.5 টা ভিডিও করি হ্যাঁ ভাই বগা লেগে ছবি তুলতে চেয়ে দিই আমরা কে কাটন যাইতাছি গা আরে দূর বেটা স্ট্যান্ড দিয়ে সামনে যাবি গা ওরা খাড়া করাইলে ঝামেলা তো ক্যামেরা লাগাবি লাগা ওই যাইতে থাক ক্যামেরা লাগা এক সাইড করে ক্যামেরাটা লাগা সময় নাই কি নাই মালয়েশিয়া
কইছিল ভাই যে অ্যাক্সিডেন্ট করছে না এটাতে আপনারা কোনো না লোকটি যে অ্যাক্সিডেন্ট করছে আমার গাড়ি ওই যে লোকটি কইছিল না হ্যাঁ এরাই তো আসলো। এই যে এটা কি অবস্থা ভাই আমরা কততে কততে ওকে ওকে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা গেছি আমরা গেছি কততে এই সবাই তো টাইনা টাইনা ফান ফান করে চলে যাচ্ছে হইতে পারে এটাই মনে হয় জায়গা হ্যাঁ ছিল অনেক পিছনে তোর গাড়িটা তো হাওয়া হবে না ঝামেলা আমরা উঠবো কততে আমরা উঠবো কততে আল্লাহ 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 নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আমার বন্ধু উঠে গিয়েছে কেউ কারণ চাক্কায় হাওয়া নাই বন্ধু নারে তাকবীর এটা কাটতে আরে ট্রাক কিন্তু আইলে আরেক ঝামেলা Amgo Bilosas. Ek number.
কারণে
দেন গাড়ি কাটু গাড়ি কাটু গাড়ি কাটু তো আপনারা মানে বাড়ি না 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 পুরো গরম দেন দেরি গরম করে না মাতালামি তামাক ছাড়াই চাল আমরা অলরেডি পাসিং করা আছি। দিতেছেন আমার ইঞ্জিনে দাম তুম করা ওই এটা বই ভাই থাকতে পারে নাই। ওইটা হইলো মিজোরাম আর ওই পাশে হইলো মায়ানমার। মারাত্মক আকারে গরম পড়ছে নাকি করছে তো ভাই করছে। আমরা এখন আছি দার্জিলিং পাড়া। এটা ভিতরে কি নেবো? লবণ লবণ গিরিটা ধরেছে ভাত। আমরা আছি দার্জিলিং পাড়া, খাবার দেখে শরীরের লোম খারাপ। আমরা আছি দার্জিলিং পাড়া। আমরা আছি দার্জিলিং পাড়া। পরিবেশটা হলো এরকম, পরিবেশে খাইতে বেশি সবজি। আপনি খাবেন না? হ্যাঁ খাবো, আগে আমি জিনিস আগে আপনারা খান। পরিবেশটা খুব ভালো, পরিবেশটা খুব ভালো। রোদে পুড়ে হয়ে যাচ্ছে কালো। আমার লগের এক কালা আছে, আবার কালো লাগে হচ্ছে। কালার কেউ আছে না? এ কত বন্ধু? হাই আমি কালা আই এম খালা আই এম ব্ল্যাক ডাই হ্যাঁ ঠিক আছে। পরিবেশ মারাত্মক। বৃষ্টি এখানে একটা দাঁড়া ছবি তুলতে হবে ব্যাকগ্রাউন্ডে। আই এম বৃষ্টিতে ভিজে দিন শেষ। শেখ হাসিনার বাংলাদেশ। পরিবেশন করতেছে আমাদের বড় ভাই। মুরগি দোষ, সবার জন্য এরকম কি মুরগি? পাহাড়ি মুরগি, ব্যাম্বো চিকেন আস্তে আস্তে আমাদের জন্য। তোমরা ওয়েট করো। এই জীবনে বাস তো বহুত খাইছেন, বাসের টেস্ট কি মজা। আজকে এটা প্রমাণ হয়ে যাবে। আজকে বাসের টেস্ট মজা নাকি এটা প্রমাণ হয়েছে। বাস দিয়ে আজকে চিকেন রান্না করছে, ব্যাম্বো চিকেন। আজকে বলতে পারবেন না যেটা নিচ দিয়ে যাচ্ছে, আজকে কিন্তু মুখ দিয়ে যাইব। আমাদের জন্য ব্যাম্বো চিকেন আসতেছে। ছোট ভাই একটা কথা হয়েছিল, কি জানি কিছু থাকুন না। পাশে দেবো না, মুখ দেবো। এটা কি মুরগি? ও পাহাড়ি।
First time he told the truth. Secondly, he tried to hide the thing. Highly even now. What's the bearable? This means on the path means. এটা ছাড়িস না। এটা আমরা বগালেক থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ জানে বৃষ্টি পড়লে আর যাইতে পারব না, হয়তো স্টে করা লাগবে। সবার অবস্থা খুব ক্ষুধার্ত, হ্যাঁ, যাই জন্য পাতাছে এমনি লুটা বুটা খাইতেছে। খা বাঙালি খা, সারাদিন পর খাইতে বসে। দার্জিলিং পাড়ায় সকালে খাইছি, সকালে আমরা খাওয়া দাওয়া করলাম কই, এই যে সেই জিনিস। এই প্রথম যখন আমরা এই হোটেলের এই আচার খাই, খাইয়া এই হোটেলে প্রেমে পড়ে যাই। আগে ছিল ইসার পাল্লা, এখন হলো আমার পাল্লা। সেও কি ছিল কে জানে, আল্লাহ জানে। বিশাল বড় পূজা হয়ে গেছে। ঝুলুর ওই প্রেশার একটু সমস্যা হয়েছে, প্রেশার লো, এই জন্য আমরা ডিম খেয়েছি। ঝুলুর প্রেশার লো, আমরা ডিম খেয়েছি। ওরা তিনটা মিলে ডিম খেলে, প্রেশার লো আমার। এই যে আমার কাকা ডিম দিছে মাত্র। আমরা অলরেডি এই যে রওনা দিছি, হ্যাঁ, হোটেলেতে বের হয়ে গেছি, গাড়িও বের করছি। এখন এই গাড়ি এই যে তোমার সামনে বাস স্ট্যান্ড, হ্যাঁ সামনে বাস স্ট্যান্ড, এই এক রোড ধরে এখন রওনা দেবো একদম চকরিয়া। আগে স্টপ দেবো একটা, তারপরে কুমিল্লা ইনশাআল্লাহ। রাত্রে এসে কি আমিও ডিম খাইছি, তাও ক্রিম ক্রিম সত্যি বাড়াইছি। খায়া লাভ হয়েছে কি? কি কারণে? আল্লাহর কি মেহের, এই জায়গায় গাড়ি নেওয়া মাত্র করে গেছিলাম। ভাগ্যিস কোনো গাড়ি ছিল না। কাদা মানে রাস্তা ভিজা, তো ভিজাতে আপনার ব্রেক করে, ব্রেকের চাপ দেওয়া মাত্র গাড়ি। পানি বোতল কোন জায়গায় হালাইছিস, কোনো ঠিক আছে? বেশি কিছু হলে লিভারটাকে লেগে গেছে, চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।